গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেইলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। নতুন দিন, নতুন সকাল, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। আজকে খুব একটা ভালো দিন আমার কাছে, আমার পাপার কাছে এবং সুমনের কাছে, যদিও পাপা এখন কিছু বোঝে না। তবুও আমি অনেক সকালেই উঠে স্নান করেছি। স্নান করে ভাত আর সুমনের মতন ডাল সিদ্ধ করে নিয়েছি। একটা ডিমের অমলেট দেবো, সেই দিয়ে খেয়ে নেবে। একটু ভাতে আলু সিদ্ধও দিয়েছি। আসো 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 আসো। হ্যাঁ, আর হচ্ছে এখন ওই যে ওরা দুজনে শুয়েছিল, পাপা আর সুমন। এখন বিছানাপত্র তুলবো, তুলে পুজোটা দিয়ে এসে একটু টিফিন করার আছে, সেটা করবো। দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। তো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভালো একটা দিন, অনেক কিছু শেয়ার করার আছে, অবশ্যই করব। আর সেই জন্যই বলছি স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। নাচো নাচো নাচি 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 করবে না? একটা দুষ্টুমি পেয়েছে, এটা এখানে বারবার আসবে, ও ঝুঁকি দিয়ে দিয়ে যত বারণ করা হয় তত হাসতে থাকবে, যত বকবো তত হাসবে। হেসে এই জায়গাটায় ঠিক আসার চেষ্টা করবে। যদি পড়ে যায়, এখানে কিন্তু অনেকটাই ফাঁকা আছে, দেখো বোঝা যায় না, কিন্তু দেখেছো অনেকটা ফাঁকা। কি যাওয়া যাবে না ওখানে, তোমাকে এখন নিচে রাখবো আমি, বিছানাপত্র তুলবো, তো তুমি দুষ্টুমি করতেই থাকবে। এখন টিফিনে বানাবো, মানে সুমনকে টিফিন দিয়ে দেবো। আর আমার সকালের টিফিন ভেন্ডি ভাজা, ভেন্ডি কেটে মানে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে ময়দা মেখে নিয়েছি। রুটি বানাবো, রুটি আর ভেন্ডি ভাজা। সুমনই বললো যে আজকে ভেন্ডি ভাজা আর রুটি দাও, তো সেটাই করব। ও এখন যেটা বলে সেটাই আর কি করি। ভালো লাগে আমারও করতে, যে ও এটাই বলে, এটা বলে যে এটা করো ওটা করো, ভালো লাগে। বাইরে পুরো মেঘলা ওয়েদার করেছে। পাপাকে স্নান করালাম, খাওয়ালাম, ঘুমিয়ে পড়েছে। এবার আমি আমার টিফিনটা করব। 10:30 বাজে, তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম, কারণ দেখলাম ও ঘুম পেয়ে গেছে। ভাবলাম স্নানটা করিয়ে দিই, স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দিই। খাওয়ালাম, ঘুম পড়ে গেল। বাইরে মেঘলা ওয়েদার করেছে, জামা প্যান্ট মেলা আছে, তুলবো, তুলে এনে খেতে বসবো, খিদে পেয়েছে। রুটি, ভেন্ডি আলু ভাজা সকালের টিফিন। এখানে 2টো ডিম আর চার টুকরো আলু সিদ্ধ বসালাম। একার জন্য সত্যি কিছু করতে ইচ্ছা করে না। দেখলাম এই যে কালকে একটু মশলা পড়ে রয়েছে, একটু মশলা রয়েছে, ওই পটল আলু চিংড়ি যে মশলা করেছিলাম, একটু মশলা আর একটু টমেটো পেঁয়াজ দিয়ে এই ডিমের ঝোল করবো নিচের। আর পাপার জন্য একটা ডিম সিদ্ধ বসালাম। আলুর পুরো কষা বানিয়েছি, দেখো। এরকমটা হলে সুমন কোনোদিনও খাবে না, ও এসব পছন্দই করে না, ওর একটু ঝোল লাগে, ঝোল হলে খাবে। আমার একার জন্য পুরো কষা বানিয়ে নিয়েছি, একদম পুরো মাখা। ডিম রয়েছে, আলু রয়েছে, আর মশলাগুলো রয়েছে, কোনো ঝোল নেই। এখন বিনস, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, আলু আছে, এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, এগুলো সব এখন কেটে ধুয়ে রেখে দেবো।
রাত্রিবেলা একটু কিছু রান্না করবো, তার জন্য এখন সব কেটে কুটে রেখে দেবো, সময় লাগবে না বেশি। রসুনগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে যাবে। এই যে আমার কাটা প্রায় হয়ে গেছে সব, গাজর, ক্যাপসিকাম, বিনস, এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধোয়া হয়ে গেছে, আদা কেটে নিয়েছি, এখন একটু পেঁয়াজটা কাটবো, হয়ে যাবে। দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, বসলাম খেতে, এখন 2:30 বেজে গিয়েছে, 2:30 বাজে। আর ডিমের তরকারি করেছি, আর সকালের ভেন্ডি ভাজা আছে। দুষ্টুমি চলতে থাকুক। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এতে আমি এখন লবণ, হলুদ আর সর্ষের তেল আর কিছুটা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে দুধ বসিয়েছি, দুধটা একটু ফুটে উঠলে এতে চাল দেব, গোবিন্দভোগ চাল, একটু পায়েস বানাবো তাই। আর এটা হচ্ছে নতুন কড়াই, গরম হওয়ার পরে দেখলাম তেল দেওয়ার আগে একটু এই জায়গাটা ধরে গিয়েছে, একটু কালো কালো হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন ভাজাভুজোর সময় দেখব তলায় লাগে কিনা, না লাগলে তো খুবই ভালো। তো এখন ভাজাভুজোগুলো করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, নামিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে। ক্যামেরা একসাথে রান্না করা অসুবিধা হয়ে যায়। ভালো করে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, তেল বেরিয়ে গিয়েছে। তারপর আমি আলুগুলো দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, মানে গরম জল দেব, তো জল বসিয়েছি আর কি। আমার গরম জল দিয়ে রান্না করতে ভালো লাগে, মনে হয় যেন স্বাদটা ঠিকঠাক থাকে, ব্যালেন্সটা। তো এতে আমি জলও দিয়ে দিয়েছি। বেশি ঝোল রাখবো না, আবার বেশি একটু গাঢ়ও করব না, কারণ সুমনের একটু ঝোল না হলেও কোনো কিছু পছন্দ করে না। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, চিকেন রান্নাটা। এখন শুধু রাইসটা করব, মানে রাইসের ভাতটা করব আর কি, তারপর তো সবজিগুলোতে মিশিয়ে নেব। তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কিন্তু কতটা বোঝা যাচ্ছে জানি না, খুবই সুন্দর এসেছে কালারটা। এখানে দেখো আমার রাইসের সব কিছু দিয়ে মিশিয়ে হয়ে গেছে, আর এই গামলায় রেখেছি কিছুটা, আর কিছুটা হাঁড়িতে আছে। তো এখানে এখন অনেকদিন পর নিনি উপরে আসলো, পাপা তো কোলে ওঠে, তাকাতাকি হচ্ছে, তারপর খুব হাসি খুশি হলো। নিনি, চিরন্তন, সায়ন এসেছিল, আর আমরা এখানে একটা সিনেমা দেখছি, অবশ্যই ভূতের সিনেমা। ওই থাকে নাকি এখন আর বসে এক জায়গায়? নিয়ে গেছে ওকে। চা এখান থেকে ভেঙেও গেল, আমি গুছাতে গুছাতে ভেঙেও গেল। এই হচ্ছে আজকে সুমনবাবুর জন্মদিনের সিম্পল মেনু। ও সিম্পল খাওয়াই পছন্দ করে, ফ্রাইড রাইস, চিকেন কষা, একটা লেগ পিস আছে, যদি ও খায় না খুঁটে খুঁটে একটুখানি খাবে। পায়েস খাবে কিনা জানি না, স্যালাড খাবে কিনা জানি না, যদি খাই একটু পেঁয়াজ খাবে, শসা টমেটো তো উঠিয়ে দেবে। ওটা আমার ভেঙেও গেল তুলতে তুলতে।
আজকে এখানেই বসে পড়লাম। সুমন বললো এসি চালাই, তার মধ্যে বসে খাই। তো সেই জন্য বাইরের ঘরে না, এই ঘরেই বসে খাচ্ছি। সামনের সাইডে বসেছি। এই যে পাপার দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখেছো দুষ্টুমি করছে। সিম্পল মেনুই বানালাম। সুমন এমনিতেও সব কিছু পছন্দ করে না। ওই স্যালাড সব আমার হাতে, মানে আমার পাতে তুলে দিয়েছে। লেগ পিস যেটা দিয়েছিলাম ওকে, সেটাও তুলে দিয়েছে। আর এই কি একটা শিখেছে মুখে আওয়াজ করা। বুবু বস না বাবা, বসো বসো। এই তোমায় দিলাম যে তুমি ফেলে দিয়েছো, এটা এটা খাও। এখন খেয়ে নি। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেছি। 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ও যেহেতু ভিতরের ঘরে বসেছিলাম খেতে, তো 2 ঘরই একটু মুছে নিলাম। আবার অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো মাজলাম। আর পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সুমন ওই ঘরে আছে, ওই ঘরে আর বসলাম না, ওই জন্য আওয়াজ পেলে উঠে পড়বে। আজকে ছিল সুমনের জন্মদিন, তো আমার কাছে তো ভীষণই স্পেশাল ছিল, আমার পাপার কাছেও। ওই যে বলেছিলাম, বোঝে না তা সত্ত্বেও। পায়েস করলাম। সবার প্রথমে সুমন চাইলো খেতে, দিলাম। ও সবার প্রথমে পাপার গালেই দিল। তো এটা অনেক বড় পাওনা আমাদের কাছে, আমাদের দুজনের কাছে, যে প্রথম পায়েসটা পাপার গালে সুমন দিয়ে তারপর নিজে খেলো। যাই হোক, দিনটা মোটামুটি ভালো কাটালাম। তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম, ভাগ করে নিলাম। আনন্দ যেটুকু আমরা আনন্দ করতে পেরেছি, আনন্দ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই করে তোমাদের আজকের ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।